কাশির লোকেরা অর্থাৎ জামাত শিবিরের ভাইদের একতা আর ওদের সম্মিলিত টল একজন মানুষকে যে কিভাবে পাগল করে দেয় আজকে জমিয়ত সভাপতি উবাইদুল্লাহ ফারুকের বক্তব্য থেকে বোঝা গেছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের জমিয়তের সভাপতি জনাব উবাইদুল্লাহ ফারুক সাহেব উনি জামাতকে নিয়ে কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা বলেছেন যে জামাতের কাপড় খুলে নেব। এবার এই জামাতের কাপড় খুলে নিব, এইটা নিয়ে এমন টল করা শুরু করেছে জামাতের, আমি বলছি না জামাত যার পিছে লাগবে ওর মুসিবত হইতে হবে, মানে একদম ন্যাংটা করে ছেড়ে ফেলতে হবে, এরকম একটা জামাতের কাজ। এতে মানে এক কথা, আপনি জামাতের কাছে প্রিয় হতে হলে জামাতের মতাদর্শে দর্শিত হতে হবে, মানে জামাত মতাদর্শের না হওয়া পর্যন্ত আপনি বাঁচার উপায় নাই, যত বড় আলেম হন না কেন। উবাইদুল্লাহ ফারুক একজন শাইখুল হাদিস এবং দেশের বিখ্যাত শাইখুল হাদিস, কিন্তু এমন কোন গালি নাই, এমন কোন অপমান নাই, এমন কোন অপদস্থ নাই, এমন কোন লকব নাই যে জামাত শিবিরের ভাইরা তারে দেয় নাই। তারে জাতীয় মুনাফিক বলেছেন। আমি একটা ছবি আপনাদেরকে স্ক্রিনশটে দেখাবো। বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম শুধুমাত্র জামাত মতাদর্শের নাই, তাই তাদেরকে মুনাফিক বলতে তারা সামান্যতম দেরি করে নাই। মানে পৃথিবীর একমাত্র জান্নাতি দলই মনে করেন জামাত ইসলাম, মানে জান্নাত ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, ওরা যাকে ইচ্ছা জান্নাতি দল বানাবে, যাকে ইচ্ছা জান্নাতি সার্টিফিকেট দিবে, আর কেউ পারবে না, এরকম একটা অবস্থা আমাদের জামাত শিবির ভাইদের। এই অবস্থান থেকে জামাত শিবির ভাইরা যদি ফেরত না আসতে পারে তাহলে ভবিষ্যতে এদের দলটা আরো সমস্যায় পড়বে। তো ভাই, যাই হোক, এই যে জমিয়ত প্রধান উবাইদুল্লাহ ফারুককে এই যে কাপড় খুলে নিব এইটা নিয়ে এমন টল করছে, শেষ পর্যন্ত বেচারা আজকে একটা বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তিনি বলেছেন, জমিয়ত উলামা ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুকের বক্তব্য কাপড় খোলা নয়। এটা উবাইদুল্লাহ ফারুক বলছেন, শোনেন, জমিয়ত উলামা ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুকের বক্তব্য কাপড় খোলা নয়, মুখোশ মওদুদিবাদের মুখোশ উন্মোচন উদ্দেশ্য ছিল। মূলত আমরা কাপড় খোলা উদ্দেশ্যে মওদুদিবাদের মুখোশ উন্মোচন করব, এইটাই তার বক্তব্য ছিল। তিনি এরপরে একটু খোঁচাও মেরেছেন জামাতকে। তিনি বলেছেন যে বালাগাত জানলেই বোঝা যাবে বক্তব্যের প্রকৃত অর্থ। তার মানে জামাত বালাগাতের ভাষা বোঝে না। ওরে ভাই, ওরা তো বালাগাত পড়েই নাই, তো বালাগাতের ভাষা বুঝবে কি করে? তো এটাকে নিয়ে আওয়ার বাংলাদেশ আমাদের একটা কওমি ঘরানার পেজ, সেখানে আবার লিখছেন, কাপড় খোলা নয়, মওদুদিবাদের মুখোশ উন্মোচনই মওদুদিবাদের মুখোশ উন্মোচনই উদ্দেশ্য ছিল। বালাগাত জানলেই বোঝা যাবে বক্তব্যের প্রকৃত অর্থ। আরেক জায়গায় একটা লেখা লেখছে যেটা আরো স্পষ্ট হবে যে উবাইদুল্লাহ ফারুক কি বোঝাতে যাচ্ছিলেন। তিনি বলছেন, সব বাতিলের হোলসেলার জামাত শিবির, 5 বছর এদের কাপড় চোপড় খুলে ফেলবো। জামাত শিবির কিন্তু সব বাতিলের হোলসেলার জামাত শিবির এই কথাটা প্রচার করে নাই, ওরা প্রচার করেছে 5 বছরে এদের কাপড় চোপড় খুলে ফেলবো। মুফতি উবাইদুল্লাহ ফারুক। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তো এই যে একটা অবস্থা যে জামাত শিবির শেষ পর্যন্ত এই উবাইদুল্লাহ ফারুক সাহেবকে তার বক্তৃতার ব্যাখ্যা দেওয়াতে বাধ্য করলো, এটাই হলো জামাতের একত্রতা। তো ওই যে কে যেন বলছিলেন, মূলত মুফতি আরিফ বিন হাবিব বলেছেন, জামাতের মধ্যে একতা আছে, সততা নাই। কথা ঠিক। আর সততা থাকলে কোনো আলেম তাদের মতাদর্শ না হলে সেই আলেমকে তারা বলে ও কিছু জানে না, ও মুনাফিক, ও দালাল। এই যে একটা ও আমাদের মানে জামাত শিবিরের একজন আলেম যে সালাম নামাজই পড়ে না, ওয়াজ করি বেড়ে গেলি। এই শীতের সময় জামাত শিবিরের যে বক্তাগুলো দেখবেন, ওদের ওজু জীবনে ভাঙে না ভাই, সব সময় কোট টাই পরে একদম বিশাল হুজুর, নামাজে রক্ত পড়ে না। তো এই সমস্ত নামাজ না পড়া হুজুর গুলো ওয়াজের মাঠে ভাই এমন বিপ্লবী বক্তব্য দিবে যে একদম ইসলাম কায়েম হয়ে গেছে, দেখে মনে হবে যে বাবা ইসলাম কায়েম করে ফেলেছে, কিন্তু সারা এক তো নামাজ পড়ে না। তো বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তো এই সমস্ত ওই যে বক্তৃতার মাঠে খুব বড়, তখন ওরা করে কি, এই উবাইদুল্লাহ ফারুক সাহেবকে বলবে, ওই অমুক বক্তার আরে এই কথা বলে আমির হামজার চুলের সমান হবে, এই আমির হামজার এই হচ্ছে জুতা টানার যোগ্যতা আছে। এই হলো জামাত শিবিরের ডায়লগ। মানে আপনি যদি তাদের মতাদর্শের না হন, যত বড় আলেম হন না কেন, ওরা 2 পয়সার দাম দিবে না।
আর এই দাম না দেওয়ার কারণে আজকে জামাত ইসলামের বয়স কত, আওয়ামী লীগের আগেও তাদের জন্ম, বিএনপির আগেও তাদের জন্ম, কিন্তু কোনোদিন ক্ষমতায় যেতে পারে নাই। মূলত এরা অন্য ভিন্ন মতাদর্শের বা ভিন্ন মতের আলেমদেরকে সবসময় ছোট করে দেখে। এটাই হলো জামাতের সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধ থেকে ওরা যতদিন পর্যন্ত ফিরতে না পারবে ততদিন পর্যন্ত আমি লিখে দিতে পারি জামাত বাংলাদেশে ক্ষমতায় আসবে না। ওরা আমাকে বলে, আপনারা জানেন যে আমি একসময় জামাতের পক্ষে, জামাতের ইতিবাচক কথাগুলো আমি অনলাইনে তুলে ধরতাম। আমাকে অনেকে এখনো কমেন্ট করে, ভাই আপনাকে তো আগে জামাতের পক্ষে কথা বলতে দেখতাম, মওদুদিবাদের উপরে, মওদুদির লেখার উপরে ভালো ভালো কথা বলতেন, আপনি হঠাৎ করে জামাতের সমালোচনা করেন কেন? আমাকে অনেকে প্রশ্ন করে। ভাই, আমাকে জামাতের সমালোচনা করতে বাধ্য করেছে একটি কারণে, যে আপনারা আলেমদের সম্মান করেন না। আপনারা সম্মান করেন আপনার মতাদর্শের আলেমদের, যদি সে জামাতকে সাপোর্ট করে বা জামাতের পক্ষে কথা বলে সেই আলেমকে আপনারা প্রচুর সম্মান করে। যেমন আমাদের এনায়েতুল আব্বাসীর কথা আমি বলি। এই এনায়েতুল আব্বাসী যখন ওই যে আপনার শহীদ, ওই যে আপনার ডাকসুর প্রথম আব্দুল মালেক সাহেবের, আব্দুল মালেক, হ্যাঁ, যিনি ওই যে তুফাইল আহমদ যাকে নির্মমভাবে শহীদ করেছিল, এইখানে বক্তব্য দিল, তখন এনায়েতুল আব্বাসীর বিশাল প্রশংসা। আবার যখন এনায়েতুল আব্বাসী ওই যে কোন একটা বিষয়ে কয়েকদিন আগে দেখলাম না যে বিএনপির একটু প্রশংসা করে দিয়েছে, এনায়েতুল আব্বাসীকে বলছেন ওই কাফের ডিলার, কালো চশমা দিয়ে শুধু কাফের দেখে। তারপরে হচ্ছে ওই হ্যালো মিজানুর আজারিকে বলছিল আর কি। তারপরে হচ্ছে ও কিছু বোঝে না, আপনার যদি মন চাকরা ইসলামী দল করে দেখান, বিএনপির দালাল, যখন যে আসে গরম বক্তব্য দিয়ে খালি দাওয়াত নেওয়ার চিন্তা করে। এই যে এরকম, মানে এক কথা হচ্ছে কোনোভাবেই জামাতের বিরোধিতা করা যাবে না। জামাতের ভুলটা ধরলেই আপনি খারাপ হয়ে যাবেন। আমি শুধু আমির হামজার ভুল ধরেছিলাম, ও বলছিল নামাজ পড়লে জানা যাওয়া যাবে, এরকম কথা তো কোরআন শরীফে নাই, এইভাবে তো আমির হামজা বলে। তা আমি আবার বললাম সূরা মাআরিজ পড়ো, সেখানে আল্লাহ পাক বলছেন তারা নামাজ আদায় করে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। অথচ উনি এই মিথ্যা কথাটা, কোরআনের ব্যাপারে মিথ্যা কথা বলল। আমি খারাপ হয়ে গেলাম। নবী অর্থ সাংবাদিক, আর আপনারা সবসময় নিত্য দিনের আলোচনা করেন, আপনারা তো নবীদের চেয়ে বড়, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি এটা ভুল ধরলাম সর্বপ্রথম, পরে তো ক্ষমা চাইলো, কিন্তু আমি হয়ে গেলাম খারাপ। আমি হামজার জুতা টানার যোগ্যতা বলো, আরে শালা ও ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হয়নি, এলমি যোগ্যতা হচ্ছে আল্লাহ আমাকে কম দিয়েছে। মূলত এই কারণেই আমি দেখলাম যে এই জামাতের এই রোগগুলো যদি আমি ধরে অনলাইনে প্রকাশ না করি, জামাতের এই রোগটা থেকেই যাবে। যেন ভাই আমি চাই ইসলাম ক্ষমতায় আসুক, যাদের মাধ্যমে আসুক, এদের জামাতের মাধ্যমে আসলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু জামাতের এই রোগগুলো, এই যে ভিন্ন মতের বা ভিন্ন মতাদর্শের আলেমদের যে আপনারা ছোট করে দেখেন, আপনাদের কাছে আবার আহলে হাদিসের আলেমদের খুব দাম আছে, কিন্তু কওমি আলেমদের বা অন্যান্য আলেমদের আপনাদের কাছে অতটা দাম নেই। তার মানে আপনারা আহলে হাদিসেরই খালাতো ভাই, আমরা জানি। এই যে মুতাসাদ্দিদ মনোভাব, এই যে কোনো আলেম, একজন বড় আলেমকে আপনারা সম্মান দিতে পারেন না, এটা খুবই দুঃখজনক আর কি। এগুলো থেকে আপনাদের বের হয়ে আসতে হবে যদি মনে করেন যে দেশে ইসলাম। আর এক নীতির উপর থাকতে হবে। আপনারা তো এক নীতির উপর থাকেন না, কখনো ইসলাম কায়েম করতে চান, কখনো ইসলাম কায়েম করতে চান, কখনো বলেন নারীরা ন্যাংটাই চলবে, সমস্যা নাই, এই একটা অবস্থা। তো এইরকম যদি থাকেন, আপনারা পাশের দেশ থেকে শিক্ষা নেন না, ওরাও তো ধর্মভিত্তিক একটি দল আজকে ক্ষমতায়, তারা কি বললো, আমরা ক্ষমতায় গেলে আমাদের ধর্মে যা আছে সেটাই পালন করবো। আপনারাও থেকে তা বলেন, আমার দেশের মানুষ ইনশাল্লাহ আপনাদেরকে বিশ্বাস করবে যদি আপনারা এক কথার উপর থাকেন। কিন্তু আপনাদের কথা ঠিক নেই, এখন এক কথা বলেন, সকালে আর এক কথা বলেন। কেন ভাই? এগুলো থেকে দূরে থাকতে হবে।